এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আবারও মাটিতে বসে রয়েছেন। এই মুহূর্তে আপনি বসে থাকবেন এভাবে? না, আমি তো এফআইআর জিডি আমি কমপ্লেন দিয়েছি, প্রপার সেকশন লাগিয়ে এফআইআর দেবে, তারপরে আমি সবাইকে কথা বলবো, সিদ্ধান্ত নেব। আমি তো অ্যারেস্টেরও ডিমান্ড করেছি। ওরা যদিও 3 ঘন্টা হয়ে গেছে বাড়ি থেকে, তো হাওয়া করে দিয়েছে। আমি বাইরে বেরোবো, পরবর্তী কর্মসূচি ঘোষণা করব, নাকি আজকে ইতি হবে নি, তো কন্টিনিউ চলবে। তো গণতন্ত্র রক্ষা করার লড়াই, তো এটা নিয়ে তো ছাড়াছাড়ির কোনো সিন নেই। আমি স্যাটিসফাইড না হলে মঙ্গলবার কোর্টে যাব। হাইকোর্টই তো আমাকে প্রোটেকশন দিয়ে রেখেছে, 3টে অর্ডার আছে। পুলিশ ইনঅ্যাকশন নিয়ে যাব। এর আগে বারুইপুরের কেস হাইকোর্টে পেন্ডিং আছে, সেটাও তুলবো, তার সঙ্গে ট্যাগ করবো। বারুইপুরে পুলিশ বলেছিল ভিডিও ফুটেজে আক্রমণ দেখা যায়নি, আজকে তো আক্রমণ পরিষ্কার। মাছ, লাঠি, ধুম দাম, কাঁটা পেরেক লাগানো, কেরোসিনের জারকিন, পেট্রোলের জার, ইন প্রেজেন্স অফ পুলিশকে তো উইটনেস করবো। শুধু আপনি ধরে নিন, আপনার এই কেন্দ্রীয় বাহিনী যদি আজকে সুরক্ষায় না থাকতো, যদি রাজ্যের পুলিশ আপনাকে বিজেপি কর্মীরা বাঁচিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর লিমিটেশন আছে। এখানে হঠাৎ করে 20-25 জন বিজেপির ছেলে এসেছিল বলে ওদের সঙ্গে মানে দুপক্ষ থাকলে যা হয়। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি বসে রয়েছেন, তিনি বলছেন শেষ অবধি দেখে ছাড়বো। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 1 কাপ আপনাকে চা দেওয়া হয়েছিল, চা খেয়ে মুড়ি খেয়ে বসে রয়েছেন। এই রাত্রে চা মুড়ি খেয়ে এইভাবে বসে রয়েছেন। এইভাবেই তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী করেছিল, এইভাবেই মমতা ব্যানার্জিকে তাড়াবো। মানে ইতিহাসে পুনরাবৃত্তি হচ্ছে বলছেন? একদম। 2011 সালে 7ই জানুয়ারি নেতাই, আর 2026 সালে 10ই জানুয়ারি চন্দ্রকোনা রোড। ইতিহাস লেখা। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী চা এবং মুড়ি খেয়ে তিনি কার্যত বসে রয়েছেন, যে যতক্ষণ না আমি কর্মীরা আদর করে দিয়েছিল। খাবার খেয়েছে, আমরা অনেকদিনই না খেতে। দুপুরে তো আমি কোনোদিনই খাই না। আমি তো আজকে 350 700 কিলোমিটার জার্নি করেছি। আমি তো ডেইলি 500 কিলোমিটার জার্নি করি। ঠিক আছে, এ সরাতে গেলে কিছু সাধন করতে হবে। শুধু আপনারা একা লড়লে পারবেন না, সবাইকে মিলে লড়তে হবে।